আসসালামু আলাইকুম। ভালো আছি সবাই? হ্যাঁ স্যার। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ যে আমরা উম, আবারও ক্লাসে উপস্থিত হতে পেরেছি, যদিও আমরা বাস্তবে না, মানে সরাসরি না, অনলাইনে। তারপর আমরা একটা ক্লাসে আছি। তো তোমরা জানো যে তোমাদের ইতিমধ্যে তোমাদের অ্যাসাইনমেন্ট শুরু হয়ে গিয়েছে, যে অ্যাসাইনমেন্টের উপর গেস করে তোমাদের নাম্বারগুলো প্রদান করা হবে। তো আমরা এর মধ্যে আমাদের সিলেবাস মোটামুটি আমাদের কভার হয়ে গিয়েছে। তো যতটুকু আমাদের বাকি আছে আমরা চেষ্টা করব যে এর মধ্যে সমাধান করতে। ঠিক আছে? তো যেহেতু আমাদের এই ক্লাসটা মানে মূলত জুম আমাদের খুব অল্প সময়ের মধ্যে অফ হয়ে যায়, শেষ হয়ে যায়। তো যদি এর মধ্যে যদি আমাদের দেখো 40 মিনিট হয়ে গেছে, আমরা ডিসকানেক্ট হয়ে গিয়েছি, তাহলে আবার আমরা নতুন করে কানেক্ট করবো। ওকে? যে আইডি পাসওয়ার্ড দেওয়া আছে সেই আইডি পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করলে আবার নতুন করে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? আর যদি ডিসকানেক্ট হওয়ার আগে যদি আমাদের ক্লাস শেষ হয়ে যায় তাহলে তো হয়ে গেল, তাহলে আর সমস্যা নেই। তো আমি আর কথা বাড়াবো না, আমরা ক্লাসে চলে যাই সরাসরি। সবাই রেডি তো না? বই খাতা নিয়ে সবাই রেডি থাকবে। ওকে? স্যার আমি রাজি। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি খুবই আনন্দিত হলাম, রায়না চলে আসছে ইতিমধ্যে। হয়তো আরো অনেকে আমাদের সাথে জয়েন করবে। তো তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসে বসেছো। তো আমরা যারা এই ক্লাসগুলো আমরা সরাসরি করতে পারছি, তোমাদের যদি কথা শুনতে বা সাউন্ডে কোনো সমস্যা হয় আমাকে বলবে, প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের মিউট করে রাখার দরকার নাই। রায়না মিউট করে রাখছে, মিউট করার প্রয়োজন নাই, শুধু আমরা কথা না বললেই হলো। কারণ হচ্ছে যে যখন আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো তোমরা একটু অ্যান্সার করবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পারছো কিনা। আর আমাদের যে বন্ধুরা সংযোগ হতে পারেনি, অর্থাৎ যে বন্ধুরা এখন আমাদের সাথে ক্লাসে নেই, তাদের মন খারাপ করার কিছুই নেই। তোমরা তাদেরকে বলে দিবে, কারণ আমরা এটা আবার চেষ্টা করব রেকর্ড করে ইউটিউবে দিয়ে দিতে। তবে আমরা সরাসরি ক্লাস করার চেষ্টা করব, কারণ সরাসরি ক্লাস করলে আমাদের কোনো সমস্যা থাকলে সেটা আমরা আলাপ করতে পারি। ঠিক আছে? আজকে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির ষষ্ঠ অধ্যায়, আমরা একটু আগের পড়াগুলো একটু দেখবো, কারণ আমরা প্রথম থেকে একটু দেখবো যে আমাদের কোনো সমস্যা আছে কিনা। আজকে মূলত আমরা যে ক্লাসটা করব সেই ক্লাসটার মধ্যে আমরা চলে আসতে পারবো। তোমরা দেখতে পাচ্ছ, ছবি দেখতে পাচ্ছ ক্লিয়ার? হ্যাঁ জি স্যার। কোনো সমস্যা নাই তো? না, কথাও তো শোনা যাচ্ছে। আচ্ছা, দেখো তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি। বাবুর ছবি এখানে আমরা রায়নার ছোটবেলার ছবি দেখতে পাচ্ছি। কোথায়? এই যে স্ক্রিনে কিছুই নাই। দেখা যাচ্ছে না? রায়নার না। ছোটবেলার ছবি দেখা যায় না? হ্যাঁ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ছোট্ট একটা বাবু কি করছে, মোবাইল ফোন কানের মধ্যে দিয়ে রাখছে, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে কি সে কি করছে? সে নিশ্চয়ই কোনো গান শুনছে বা কোনো কিছু করছে, যার কারণে আমরা দেখি যে বাচ্চারা যখন অনেক কান্নাকাটি করে তখন তাদের কাছে যদি একটা গান দেওয়া হয় বা ভিডিও দেওয়া হয়, তাহলে তারা কি করে, এই গানটা শুনে বা এই গান শুনে তারা আনন্দিত হয়। তো এখন দেখো বাচ্চারা মনে হয় যে একটু কান্নাকাটি করছিল, এখন আবার খুশি, তার মানে সে কোনো বিনোদন করছে। এখানে দেখো আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি, তাই না? এই ছবিটার হুম। মাধ্যমে আমরা কি বুঝতে পারছি? বাচ্চারা কম্পিউটার খেলছে। হ্যাঁ, তার মানে এখানে আমরা দেখছি যে তারা কম্পিউটার ব্যবহার, অর্থাৎ তারা এখানে কম্পিউটার, ছাত্রছাত্রীরা কম্পিউটার ব্যবহার করছে, সেটা আমরা দেখতে পাচ্ছি যে তারা, এটা স্কুলেও হতে পারে, তাদের বাসায় হতে পারে, অন্য কোনো জায়গায় হতে পারে। অনেক সময় তোমরা, আমাদের যেমন কম্পিউটার ল্যাব ছিল, আমরা কম্পিউটার ল্যাবে একসাথে কাজ করতাম। তো এই এই কাজগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। তো মোটামুটি আমরা বুঝতে পারলাম যে আজকে আমরা যে জিনিসটা সম্পর্কে আমরা আলোচনা করব, তোমরা কি বুঝতে পারছো যে আমরা কি সম্পর্কে আজকে আলোচনা করব? প্রথম ছবিতে দেখলাম যে সে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করছে। আবার পরের ছবিতেও আমরা দেখলাম যে বাচ্চারা কি করছে, এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করছে। তাহলে আজকে আমরা কি সম্পর্কে আলোচনা করতে হবে, তোমরা কি বলতে পারবে? আবার তথ্য যোগাযোগ সম্পর্কে আলোচনা করতে হবে। যোগাযোগ প্রযুক্তির ব্যবহার সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। তো আজকের পাঠ থেকে তোমরা যে জিনিসগুলো জানবে সেটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সংশ্লিষ্ট পরিবর্তন সমূহ বর্ণনা করতে পারবে, সামাজিক যোগাযোগের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বর্ণনা করতে পারবে, বিনোদনের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বর্ণনা করতে পারবে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার সতর্কতার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে।
এছাড়া আমরা চেষ্টা করবো যে আরো অনেক কিছু জানার। আমরা মূল ক্লাসে চলে যাই। কিন্তু অবশ্যই খাতা কলম, আমি আরেকবার বলে দিচ্ছি, যদি তোমাদের সামনে খাতা কলম থাকে তোমরা রাখো, যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা লিখে রাখবে এবং পরবর্তীতে আমাকে জিজ্ঞেস করবে। এবার আমরা মূল ক্লাসে যাচ্ছি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের জীবনে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন এনেছে, প্রথমে আমরা দেখবো যে এই যে আমরা আইসিটি ব্যবহার করছি, এই আইসিটি আমাদের কোন কোন ক্ষেত্রে পরিবর্তন এনেছে। তোমরা দেখছো যে এখানে কিছু স্টুডেন্ট তারা কি করছে, কোন একটা ল্যাবের মধ্যে কাজ করছে, তাই না? এখানে আমি যতটুকু দেখতে পাচ্ছি মনে হয় ব্যাংক জাতীয় কিছু, ব্যাংক কে হয়তো কোনো কিছু করছে। তোমরা দেখতে পাচ্ছ স্পষ্ট করে হ্যাঁ দেখা স্যার। যাচ্ছে? আচ্ছা, হ্যাঁ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে তারা কি বিজ্ঞান ও গবেষণার কাজ করছে। এখন এই বিজ্ঞান ও গবেষণায় কি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি ব্যবহার করা যায়? হ্যাঁ স্যার। যায়, ব্যবহার করা যায়, তাই না? আচ্ছা, তাহলে আমরা যখন দেখি যে আমরা যখন ক্লাস করি, সায়েন্স ক্লাস করি, আমাদের রোকেয়া ম্যাডাম কত সুন্দর করে ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে ক্লাস নেয়। তো আমরা দেখি যে ম্যাডাম কত কঠিন কঠিন জিনিসগুলো আমাদেরকে বুঝিয়ে দেন, তাই না? তারপরে আসলাম স্যার হ্যাঁ অনেক স্যার। সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দেন না ক্লাসগুলো। তাহলে হ্যাঁ আমরা স্যার। বিজ্ঞান এবং গবেষণার মধ্যে আমরা কি করতে পারি, আইসিটির ব্যবহার করতে পারি। এরপর দেখেন একটা ছবি দেখা যাচ্ছে, এই ছবিটা কিসের বলো তো? এই ছবিটা ডাক্তার কাজ করছে। ডাক্তার দেখা যাচ্ছে, তাই না? দেখো একজন ডাক্তার, কয়েকজন ডাক্তার কি করছে, একজন রোগীকে চিকিৎসা দিচ্ছে। কিন্তু ওই দেখো আরেকজন ডাক্তার কি করছে, সে যে চিকিৎসাটা দিচ্ছে সেটা দেখছে কিসের মাধ্যমে, একটা মনিটরের মাধ্যমে দেখতে পাচ্ছে। অর্থাৎ আমাদের চিকিৎসা ক্ষেত্রেও কিন্তু আমাদের আইসিটি ব্যবহার করা হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি যে যদি আমাদের এই আইসিটি ব্যবহারটা যদি না করা যেত, বা এই আইসিটি যদি আমাদের কাছে না থাকতো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তাহলে কি আমরা সহজে বুঝতে পারতাম যে এখানে কি রোগ হয়েছে রোগীটার, না বা স্যার। অন্য কি, সেটা আমাদের সহজে আমরা বলতে পারতাম। তাহলে আমাদের চিকিৎসা ক্ষেত্রে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার হয়েছে। আচ্ছা, এবার তোমাদের মধ্যে একজন বলো তো, যেহেতু আমাদের এখন করোনার সময় যাচ্ছে, আমরা ঠিক মতো বাসা থেকে বের হচ্ছি না, আমরা বাসায় থাকছি, প্রয়োজন ছাড়া আমরা বাসার বাইরে যাই না। যদি আমাদের কেউ যদি অসুস্থ হয় বা আমাদের মধ্যে কেউ হয়েছে এমন কেউ যদি থাকো, তাহলে তোমরা বাসায় বসে কিভাবে চিকিৎসা নিয়েছো? শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ, বলো জি তাহলে। স্যার। তোমাদের কেউ অসুস্থ হলো, এখন তুমি বাসায় বসে কিভাবে চিকিৎসা নিতে পারবে? তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। হ্যাঁ, একটা উদাহরণ দাও। মনে করো যে তোমাদের কেউ একজন অসুস্থ হলো, এখন তুমি মনে করো কারো মাথা ব্যথা, এখন তুমি ওষুধটা, যে তোমার যে মাথা ব্যথা, এই জন্য তুমি কি ওষুধ খাবে, এটা কিভাবে তুমি জানবে? মোবাইলের মাধ্যমে। মোবাইলের মাধ্যমে। মোবাইলের মাধ্যমে। ভেরি গুড, মোবাইলের মাধ্যমে। তাহলে তুমি, তোমার যদি পরিচিত কোনো ডাক্তার থাকে, বা তোমার যদি কোনো হসপিটালে কারোর সাথে পরিচয় থাকে, বা তুমি নাম্বার জানো, তাহলে তুমি তাদের কাছে ফোন করতে পারবে, তাই না? ফোন করে স্যার। তুমি জেনে নিতে পারবে। আবার মনে করো এই যে এখন আমরা ডাক্তার মনে করো রোগীকে দেখবে, এখন করোনার ভয়ে অনেকে কি করছে, ডাক্তাররা অনেক সময় বের হচ্ছে না। এখন বাসায় বসে ডাক্তারকে দেখানো সম্ভব। জি স্যার। কিভাবে? স্যার অনলাইনের মাধ্যমে। অনলাইনের মাধ্যমে, দ্যাট মিনস আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমরা ডাক্তার দেখাতে পারবো, তাই না? মনে করো হ্যাঁ তো স্যার। তুমি কোনো সমস্যা, এখন তুমি ডাক্তারের পরামর্শ নিবে, তুমি সরাসরি ভিডিও কলের মাধ্যমে তুমি ডাক্তারের পরামর্শ নিতে পারছো। তাহলে আমরা দেখলাম যে চিকিৎসা ক্ষেত্রে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষ পরিবর্তন এনেছে। আচ্ছা, এবার দেখো তো এখানে দুটো ছবি দেখাচ্ছে, এই ছবিগুলো কি? প্রথম ছবিটা কি? সবাই মিলে টিভি দেখছে। সবাই মিলে টিভি দেখছে। আর পরেরটা একটা গেমের ছবি। গেমস। একটা একটা গেমসের গেমের ছবি। ছবি, গেমের ছবি। তাহলে এগুলো কি? এগুলো তথ্য এগুলো হচ্ছে, হ্যাঁ তথ্য তো প্রযুক্তি। অবশ্যই, কিন্তু কোন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে এটা? এগুলোর মাধ্যমে মানুষ কি পাচ্ছে? বিনোদন। এগুলোর মধ্যে বিনোদন। মানুষ বিনোদন পাচ্ছে, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে আমাদের বিনোদনের ক্ষেত্রে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার হচ্ছে। যেমন মনে করো যে যদি, যখন তোমার মন খারাপ লাগে তখন তুমি কি করো, একটু কার্টুন দেখো, কার্টুন দেখলে তোমার মনটা ভালো হয়ে যাচ্ছে। বা এখন তুমি একটা গান শুনলা, তোমার ভালো লাগছে। আজকে তোমার একটা প্রিয় একটা ছবি দিচ্ছে সিনেমা, সেই সিনেমাটা তুমি দেখছো, বা একটা নাটক দিচ্ছে তুমি দেখছো। অথবা তোমার একটা বাচ্চা ছোটদের একটা প্রোগ্রাম হচ্ছে, অথবা একটা ক্লাসই হচ্ছে, তুমি সেই ক্লাসটা, তো আমরা সংসদ টিভিতে ক্লাস দেখছি। তো এটা দেখে তুমি যদি আনন্দিত বোধ করো, তখন তুমি বুঝবে যে সেই জিনিসটা হচ্ছে বিনোদন। তো আমরা কি করি, অনেক সময় আমরা যখন অবসর টাইম পাই, আমরা মোবাইলটা নিয়ে আমরা গেমস খেলা শুরু করে দিই, তাই না?
তো জি এই জিনিসগুলো স্যার। হচ্ছে আমাদের বিনোদন। তাহলে আমরা বিনোদনের ক্ষেত্রে কি আমাদেরকে আইসিটি ব্যবহার হয় নাকি আইসিটি ছাড়াই আমরা বিনোদন করতে পারছি? আইসিটি ব্যবহার ব্যবহার হয়। আইসিটি ব্যবহার করা হচ্ছে, বিশেষ করে হয়। এখন তো আরো বেশি আইসিটি ব্যবহার করা হচ্ছে। একসময় তো তাও একটু মনে করো যে আমরা বাইরে যেতে পারতাম, ঘোরাঘুরি করতে পারতাম, খেলতে পারতাম, কিন্তু এখন কিন্তু পুরোটাই আমাদের ঘরের ভিতর বসে করতে হচ্ছে। তাই আমরা সমানতালে এই বিনোদন গুলো করতে পারছি আইসিটির মাধ্যমে। এবার দেখো তো এখানে কি দেখতে পাচ্ছি আমরা, এখানে একটা মেয়ে মনে হয় কিছু করছে তাই না, কাগজ কেটে, কি যেন তাই না? বানাচ্ছে। কি যেন একটা বানাচ্ছে, এগুলো তোমরা আবার ভালো বানাতে পারো না, আমি তো বুঝি না এগুলো। আর পাশের ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? সবাই পোজ একজন মনে হয় আরেকজনের সাথে কথা বলছে বা কিছু করছে, নেট চালাচ্ছে, মোবাইল চালাচ্ছে, এরকম বিভিন্ন রকমের জিনিসপত্র, তাই না? তাহলে এখানে আমরা হুম দেখতে পাচ্ছি যে এই যে পরিবর্তন গুলো হলো, এই যে মানে মেয়েটা একটা কিছু বানাচ্ছে, হয়তো সে এই জিনিসটা বানাতে পারে না। অনেক সময় তোমাদেরও দেখা যায় যে তোমরা একটা ফুল আঁকবা, যেমন তোমাদের অনেক সময় বিভিন্ন প্রতিযোগিতা হয় যেখানে তোমাদের শাপলা ফুল বানাতে হয়, বিভিন্ন রকমের জিনিস বানাতে হয়, তখন তোমরা কার সাহায্য নিয়ে এগুলো বানাও? কার সাহায্য নিয়ে বানাও তোমরা? মোবাইলে ইউটিউবে দেখে। ইউটিউবে দেখে, মোবাইলে ভেরি গুড। ইউটিউবে দেখছিলাম যে আমরা ইউটিউবের মধ্যে আমরা দেখি যে কিভাবে বানানো হচ্ছে, সেটা দেখে আমরা করছি। তো এখানে দেখছিলাম আমরা মেয়েটাও এভাবে কিছু দেখো, ল্যাপটপ খোলা, ট্যাব খোলা, তার মানে সে এগুলো সাহায্য নিয়ে সেটা তৈরি করার চেষ্টা করছে। আবার আমরা পাশে দেখছি যে অনেক মানুষ, কেউ মনে করো যে মোবাইল চালাচ্ছে, ট্যাব চালাচ্ছে, কেউ মেসেজ পাঠাচ্ছে, এখানে আমরা টেলিফোনের ইয়ে দেখছি, লাইট চালাচ্ছে, বিজ্ঞান গবেষণা অনেক কিছু দেখতে পাচ্ছি। এই সবকিছু, এই যে এত পরিবর্তন, এই পরিবর্তনগুলো কিসের মাধ্যমে হচ্ছে? এই পরিবর্তনগুলো হচ্ছে তথ্য ও তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। ঠিক আছে, আর এই পরিবর্তনগুলো যেহেতু সৃজনশীলতার উপর, তাই এগুলো সবই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এখন তথ্য যোগাযোগ প্রযুক্তি কিভাবে কাজ করে আমরা কিছুটা দেখছি, যে তথ্য বিশ্লেষণ বা প্রক্রিয়া করার জন্য কম্পিউটার ব্যবহৃত হয়। এখানে আমরা দেখছি যে তথ্য বা উপাত্ত যেটা কম্পিউটারে যায় এবং তার থেকে আমরা ফলাফল পাই। আর এই কম্পিউটারের সাইজ গুলো কি মনে আছে? আমি তোমাদেরকে ক্লাসে একবার বলেছিলাম যে কম্পিউটারের সাইজ গুলো কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, তাই না? জি স্যার। মনে করো এক সময় মানুষ কম্পিউটার ব্যবহার করতো, ল্যাপটপ ব্যবহার করতো, এখন মানুষ কি ব্যবহার করে? তোমাকে যদি একটা কম্পিউটার দেওয়া হয়, একটা ল্যাপটপ দেওয়া হয়, আর একটা মোবাইল ফোন দেওয়া হয়, তুমি কোনটা ইউজ করবে? মোবাইল ফোন। কেন? মোবাইল, এটা বেশি কেন সুবিধা। মোবাইল? এটা হ্যাঁ, বেশি এটা সুবিধা। কারণ এটা ইউজ করা সুবিধা। তুমি এটা নিয়ে যে কোনো জায়গায় যেতে পারবে, তুমি ইচ্ছা করলে রাত্রে তুমি শুয়ে আছো তখনও তুমি ইউজ করতে পারবে, তুমি হাঁটতে হাঁটতে ইউজ করতে পারবে। এখন তোমার কাছে যদি একটা বড় একটা কম্পিউটার থাকে, এটা নিয়ে কি তুমি বিভিন্ন জায়গায় যেতে পারবে? না যেতে স্যার। পারবে। আবার একটা ল্যাপটপ থাকলে এটা কিছুক্ষণ তোমার কাছে ভালো লাগবে, বারবার খোলা ওপেন করা জায়গা লাগবে রাখতে, তাই না? তাই আমাদের এই ডিভাইস গুলো, আইসিটি যন্ত্রগুলো, কম্পিউটার গুলো আকারে দিন দিন ছোট হয়ে যাচ্ছে, যাতে আমরা যাকে আমরা খুব ভালোভাবে ব্যবহার করতে পারি। ব্যবহার করতে পারি। এই কারণে কম্পিউটার কম্পিউটার প্রথমে যেমন খুবই গুরুত্বপূর্ণ ছিল, সেখান থেকে আমরা ল্যাপটপ ইউজ করি, ল্যাপটপের পর আমরা নোটবুক দেখলাম, ট্যাবলেট দেখলাম, এখন আমরা মোবাইলের মাধ্যমেও এই ইন্টারনেট কম্পিউটার আমরা ব্যবহার করতে পারি। এখন এই যে ইন্টারনেট আমরা ব্যবহার করি, এই ইন্টারনেট আমরা কোন জায়গায় সবচেয়ে বেশি ব্যবহার করি? বলো, তুমি বলো, যে তোমাদের মধ্যে যে কোনো একজন বলো যে তুমি যখন একটা মোবাইল পাও বা একটা ল্যাপটপ পাও, তখন তুমি ইন্টারনেটে কোন কোন জিনিসগুলো বেশি ব্যবহার করো? ইউটিউব, আর ইমেল কিছু পাঠানো। ইউটিউব আর আর কিছু না, ফেসবুক। শুধু ইউটিউব? ফেসবুক। ফেসবুক, এই ফেসবুক, তো। আর ফেসবুক আর হোয়াটসঅ্যাপ। আচ্ছা, হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ। আচ্ছা, তাহলে আমরা বেশিরভাগই ব্যবহার করছি ইউটিউব আর ফেসবুক, তাই না? হ্যাঁ স্যার। আমরা ইউটিউব ইউটিউব আর আমরা ফেসবুক ব্যবহার করছি, এগুলো কি? এগুলো হচ্ছে সামাজিক যোগাযোগ। অর্থাৎ তুমি ফেসবুকের মাধ্যমে কি করছো? তোমার একটা ফ্রেন্ডের খবর নিচ্ছ, এখন তুমি বাসা থেকে বের হতে পারছো না, তুমি হয়তো ফেসবুকে তুমি চ্যাট বক্স ইউজ করে তুমি এখানে তার সাথে কথা বলতে পারছো বা তাকে মেসেজ দিতে পারছো, কি অবস্থা, হ্যাঁ কেমন আছে, তোমার শরীর ভালো আছে কিনা, তাই না? সেও তোমার খোঁজ হ্যাঁ খবর নিতে স্যার। পারছে, বা তুমি যদি শরীর খারাপ হয়ে থাকে, পরবর্তীতে তোমার সাথে যোগাযোগ করতে পারছে যে এখন তুমি কেমন আছো। তাহলে যদি এই এই সামাজিক যোগাযোগের এই ব্যবহারটা যদি আমাদের না থাকতো আইসিটি তে, তাহলে কি আমরা কি পারতাম ঘরের মধ্যে বসে থেকে তাদের সাথে যোগাযোগ করতে? না।
পারতাম না। আবার দেখা যাচ্ছে আমরা যখন তখন আমরা ফোন দিতে পারছি, মেসেজ দিতে পারছি, তাই না? তাহলে এই যে হ্যাঁ এত স্যার। সুবিধা হয়ে গেল, এক সময় কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় চিঠি লেখা হতো। তো চিঠি যেতে যেতে হ্যাঁ অনেক সময়, মনে করো তোমার কোনো একজন ফ্রেন্ড, সে মনে করো আমেরিকাতে থাকে, এখন তুমি আমেরিকাতে তুমি চিঠি পাঠালা, এই চিঠি যেতে কম পক্ষে তোমার 7 থেকে 10 দিন সময় লেগে যেতে পারে তার কাছে যেতে। কিন্তু এখন দেখো আমরা খুব ইজিলি তাকে আমরা ইমেল করতে পারছি, তাকে মেসেজ দিতে পারছি, চাইলে আমরা তাকে ভিডিও করে তার সাথে দেখে দেখে তার সাথে কথা বলতে পারছি। তাহলে কি জি কোনটা স্যার। বেশি সুবিধা হলো, ওই চিঠি পাঠানোটা সুবিধা নাকি এখন অনলাইনের মাধ্যমে আমরা যেটা করি সেটা সুবিধা? অনলাইনের অনলাইনের মাধ্যমে। মাধ্যমে। অনলাইন। তাহলে আমরা বুঝতে পারছি যে ব্যক্তিগত সামাজিক যোগাযোগের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি কতটা ভূমিকা রাখছে, অর্থাৎ কতটা উপকৃত হচ্ছে, তাই না? তাহলে আমরা এখানে যেটা হ্যাঁ দেখলাম স্যার। সেটা দেখলাম, ইমেল দেখলাম, এখানে এসএমএস দেখলাম, আর এখানে দেখলাম চ্যাটিং এর, যেটা তোমরা একটু আগে বললে। আচ্ছা, এখন এখানে একটা জোড়াই কাজ দিয়েছে যে ব্যক্তিগত সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে তথ্য যোগাযোগের সুবিধাগুলো দেখো। তো যেহেতু আমরা এখন জোড়াই নাই, ক্লাসে নাই, আমরা এই জোড়াই কাজগুলো আপাতত আমরা একটু অফ রাখবো। এখন দেখো বিনোদনের ক্ষেত্রে, বিনোদনের ক্ষেত্রে কি তথ্য যোগাযোগ প্রযুক্তি কি ব্যবহার করা হয়? জি স্যার। জি স্যার। আমি তোমাদের বলেছিলাম যে যদি বাসায় একা থাকো, বা মনে করো যে এখন মন খারাপ, সবার সাথে থাকতে ইচ্ছা করছে না, বা সবার সাথে থাকতেও ইচ্ছা করছে, তখন তোমরা কি করবা? হয়তো তোমরা কোনো একটা নাটক দেখছো, বা গান শুনছো, বা গেমস খেলছো, তাই না? তো এই এই হ্যাঁ স্যার। কাজগুলোর কারণটা হচ্ছে কি আমাদের মনটাকে ভালো রাখার জন্য। আর যখন আমরা দেখো যে অনেক পড়াশোনা করি, অনেক কিছু করি, তখন আমাদের কিন্তু কার মানে ইচ্ছা করে না যে আবার এই 2-3 ঘন্টা আমরা পড়লাম, আবার আমরা পড়তে বসি। মাঝখানে যদি আমরা একটু বিনোদন করতে পারি, ছবি আঁকতে পারি, একটু গান শুনতে পারি, তখনই কিন্তু আমাদের ভালো লাগে। আর বিনোদনের জন্য এখন সবচেয়ে বেশি ব্যবহার হয় যেটা, সেটা হচ্ছে যে গল্প পড়া, গল্পের বই পড়া, ইউটিউব দেখা, এবং গেমস খেলা। এখন এই যে একটা করোনা সময় যাচ্ছে, তোমাকে কি কেউ কি গল্পের বই এখন বাইরে থেকে কিনে এনে দিতে পারবে? না স্যার। না তাহলে স্যার। এই গল্পের বইগুলো আমরা কোথায় পড়তে পারবো? অনলাইনে। অনলাইনে আমরা অনলাইনে। পড়তে পারবো। আচ্ছা, তাহলে আমরা একটা যদি নাটক হয় বা একটা গান, যদি আমাদের প্রিয় একটা গান শুনতে চাই, সেটা আমরা দেখতে পাচ্ছি ইউটিউবে। মোবাইলে আমরা গেমস খেলতে পারছি। তাহলে আমরা এই বিনোদনগুলো আমরা বিনোদনের ক্ষেত্রে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, দেখো তো কিসের ছবি আসলো? ফুটবল ফুটবল খেলার। খেলার। খেলার ছবি আসলো, তাই না? আমরা কি খেলা দেখি? জি স্যার। কিসে খেলা দেখি? টিভিতে। টিভিতে টিভি। খেলা দেখি, ভেরি গুড। এখন কার কি খেলা পছন্দ একটু শুনি তো, তোমার কি খেলা পছন্দ? আমার ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন। আর অন্যদের? স্যার আমার ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন। বাহ, বাহ, সব আমার সব পছন্দ, তাই না? জি। তো এই যে আমাদের মনে করো যে আমাদের মনে করে ক্রিকেট খেলা বা ফুটবল খেলা আমাদের পছন্দ, এখন আমাদের প্রিয় দলের খেলা হচ্ছে বা অন্য কোনো একটা খেলা হচ্ছে, সেই খেলাটা আমরা দেখবো কোথা থেকে? কিসে আমরা খেলা দেখি? টিভিতে। টিভিতে। তাহলে টিভি কি আইসিটির অংশ, তথ্য যোগাযোগ প্রযুক্তি না? জি হ্যাঁ। স্যার। তাহলে আমরা ঘরে বসে আমরা এই খেলাধুলা উপভোগ করতে পারছি তথ্য যোগাযোগ প্রযুক্তি আচ্ছা। ব্যবহার করে। শুধু যে খেলা উপভোগ করবো তা না, আমরা নিজেরাও আমরা খেলতে পারবো, যেমন কম্পিউটার গেমস আমরা খেলি। করতে পারি। আচ্ছা, তাহলে আজকে আমরা যে যে জিনিসগুলো শিখলাম, এখানে আমরা দেখলাম যে আমরা ল্যাপটপ, নোটবুক, ইমেল, চ্যাটিং, স্মার্টফোন, ট্যাবলেট, এই জাতীয় জিনিসগুলো আমরা শিখেছি। তো আমরা একটু পিছনের দিকে যদি যাই, তাহলে আমরা দেখব যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারগুলোর মধ্যে যদি আমরা যাই, তাহলে আমরা কি কি ব্যবহার দেখলাম? আমরা ব্যবহার দেখলাম বিজ্ঞান ও গবেষণার মধ্যে, ওনার মধ্যে। তারপর আমরা দেখছি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার হয়েছে, এরপর আমরা দেখলাম বিনোদনের ক্ষেত্রে ব্যবহার বিনোদন। হয়েছে। হ্যাঁ, তারপরে আমরা দেখলাম যে সৃজনশীল যে কাজগুলো সেগুলোতে কম্পিউটার, আইসিটি ব্যবহার হচ্ছে, তথ্য যোগাযোগ প্রযুক্তি। এরপরে আমরা দেখলাম যে সামাজিক যোগাযোগ, ব্যক্তিগত বা সামাজিক যোগাযোগের ক্ষেত্রে তথ্য যোগাযোগ ব্যবহার করা হচ্ছে। তারপরে আমরা দেখলাম বিনোদনের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এখানে আমরা দেখছি যে খেলাধুলো উপভোগ করতে পারছি, গেম। তাহলে আমরা এই জিনিসগুলো আমরা এবার আমরা একটু মূল বইতে যাই। হ্যাঁ, তোমাদের সাথে কি বই আছে? হ্যাঁ স্যার। দেখো আমার কাছে কিন্তু বই নাই, কিন্তু তারপর আমি বই পেলাম। কোথা থেকে পেলাম? অনলাইন থেকে। অনলাইন থেকে। আমি ইবুক ব্যবহার করে বই পড়ি। তাহলে কি আমার কি এই শিক্ষাক্ষেত্রে কি আমার এই ব্যবহার করা হচ্ছে আইসিটি? জি স্যার। জি স্যার। তাহলে আমরা একটু একটু এখান থেকে একটু পড়ি। হ্যাঁ, কেউ একজন কি একটু পড়ে শোনাবো আমাকে শিক্ষাক্ষেত্র?
এই অংশটুকু আমাকে একটু পড়ে শোনাও, এই যতটুকু আমি তোমাদের কাছে কালার হয়ে আছে এটা শুধু একজন শিক্ষাক্ষেত্রে। শিক্ষার্থীর কাছে সবচেয়ে আনন্দের ধ্বনি কি বলতে পারবে? অনেকেই অনেক কিছুই বলতে পারে, কিন্তু সবাই জানে স্কুলের শিক্ষার্থীর জন্য সেটা হচ্ছে ছুটির ঘন্টা। স্কুলের ছুটির ঘন্টা বাজলে পৃথিবীর সকল স্কুলের শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে। যারা শিক্ষা নিয়ে চিন্তা করে, ভাবনা করেন, তারাও সেটা জানেন। তাই সব সময় চেষ্টা করেন কিভাবে একজন শিক্ষার্থীর শিক্ষা জীবনটা একটু হলেও বেশি আনন্দময় করা যায়। লেখাপড়ার ব্যাপারে যখন আইসিটি ব্যবহার করতে শুরু করা হয়েছে, তখন হঠাৎ করে সেই কাজটি সহজ হতে শুরু করেছে। এখন শুধু সারাক্ষণ শিক্ষকের বক্তব্যটা শুনতে হবে না, মাথায় গুঁজে কোনো কিছু মুখস্থ করতে হবে না। এখন মাল্টিমিডিয়াতে লেখাপড়ায় অসংখ্য চমকপ্রদ বিষয় দেখানো যায়। বিজ্ঞানের বিষয়গুলো স্ক্রিনে প্রদর্শন করা হয়। এমনকি পরীক্ষার খাতায়ও কিছু না লিখে সরাসরি কম্পিউটারে পরীক্ষা দেওয়া যায়। এখন ব্যাগ বোঝাই করে পাঠ্য বই নিয়ে যেতে হয়। কিছুদিন পর আর তার হয়তো প্রয়োজন হবে না। একটা ই-বুকে শিক্ষার্থীরা শুধু যে তার পাঠ্য বই রাখতে পারবে তা নয়, লাইব্রেরির কয়েক হাজার বই পর্যন্ত রাখতে পারবে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, কে পড়লো এটা? আমি আসলে দেখি নাই কে পড়েছে, একটু নামটা বলো। রায়না। ও আচ্ছা, রায়না, এই জন্য একটা কুটু কুটু করে পড়ছে, আমি তো চিন্তা করতেছি। যাই হোক, ভেরি গুড, এবং থ্যাংক ইউ যে তুমি এত সুন্দর করে এটা পড়লা। তো রায়না খুব সুন্দর করে বললো যে শিক্ষাক্ষেত্রে আমাদের এই আইসিটি কিভাবে ব্যবহার করা হচ্ছে। তাহলে আমরা দেখলাম এক সময় টিচাররা কি করতো, আমরা যখন ছোটবেলায় ছিলাম তখন টিচাররা শুধু কথা বলতো, এইটা সেটা, এই হয় সেই হয়, এটা ওই ওই, এই শুনতে শুনতে আমাদের মাথা ব্যথা হয়ে যেত। আর আমরা মনে মনে চিন্তা করতাম, ইস আর কতক্ষণ যে ক্লাসের মধ্যে থাকতে হবে। তোমরাও দেখবা যে তোমাদের ক্লাসরুমে যদি কোনো টিচার যদি এই যে আমার মতো যারা একটু বেশি বক বক করে, একটু বেশি কথা বলে, তখন তোমাদের একটু বিরক্ত লাগে, এই সে এত কথা বলে কেন, কথা না বললে কি হয়, তাই না? তো যাই হোক, তো যদি আমরা যদি তোমাদেরকে যদি মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সুন্দর করে ছবি দেখিয়ে ক্লাস নেই, যেমন এই যে আমরা এখন একটা ক্লাস করছি, এখানে তোমরা বই দেখতে পাচ্ছ, বিভিন্ন ছবি দেখতে পাচ্ছ, একটা আকর্ষণ থাকে, তখন কি হয়, ক্লাসটাও সুন্দর হয় এবং সবাই মনোযোগ দেয়। শুধু তাই না, তোমরা যখন স্কুলে আসো তখন তোমাদের কি করতে হয়, 11টা সাবজেক্টের বই আনতে হয়, খাতা আনতে হয়, অনেকগুলো কাজ। কিন্তু যদি আমাদের যদি এখানে ট্যাব ইউজ করে দিত, যে আমরা একটা ট্যাবের মধ্যে সব বই খাতা রাখবো, এখান থেকে আমরা পড়বো, তাহলে অনেক মজা হতো না? আমাদের আর কিচ্ছু আনতে হতো না, কোনো বই খাতা কিছু আনতে হতো না। এইভাবে শিক্ষাক্ষেত্রে আইসিটি খুব ব্যাপকভাবে ব্যবহার করা হয়। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি আসলে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারটা আসলে কোন কোন ক্ষেত্রে হয় তার কিছু অংশ আমরা দেখালাম। এই ক্ষেত্রে আমরা ব্যক্তিগত সামাজিক যোগাযোগ দেখলাম, বিনোদন দেখলাম, শিক্ষাক্ষেত্র দেখলাম, চিকিৎসা দেখলাম, বিজ্ঞান ও গবেষণা দেখলাম। ঠিক আছে, আমরা সামনের দিকে, সামনে নেক্সট ক্লাসে আমরা আরো কয়েকটা ব্যবহার এরকম দেখবো। তো এই পর্যন্ত তোমাদের, তোমরা একটা হোমওয়ার্ক লিখে নিবে এখন, যে এই পর্যন্ত আমরা যা শিখলাম, এটা আসলে হোমওয়ার্ক না, তোমরা নিজেরা নিজের একটা লেসন তৈরি করবা, যে এই পর্যন্ত আমরা যে কয়টা আমরা শিখলাম সেগুলো কি কি, সেটা আমরা এই ব্যবহারগুলো আমরা লিখবো। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তথ্য যোগাযোগ প্রযুক্তির যে ব্যবহারগুলো আমরা শিখলাম এই পর্যন্ত আমরা আমাদের আজকের ক্লাসে, সেগুলো আমরা ভালোভাবে আমরা দেখে নিব। অর্থাৎ তোমরা একটা নোট তৈরি করবা যে আমরা কি কি শিখলাম আজকে, তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার কোন কোন ক্ষেত্রে। আর যদি তোমাদের যদি কোনো এরকম কোনো ব্যবহার থাকে যে তুমি নিজে ব্যবহার করছো, এরকম যদি থাকে, তাহলে সেটা তোমরা লিখবা। ওকে? ওকে। তো ঠিক আছে, ভালো থেকো তোমরা। আর তোমরা অবশ্যই, তোমরা কি লাইনে আছো? একটু দেখি। হ্যাঁ জি স্যার। স্যার। কই, আমি তো কাউকে দেখি না, তোমরা আছো? এই তো পেয়েছি। তো যাই হোক, তোমরা তাহলে এই যে আমরা চেষ্টা করব আমাদের নেক্সট যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো এইভাবে আমরা জুমে ক্লাস করার জন্য তোমরা তোমাদের আরো অন্য যারা ফ্রেন্ড আছে তাদেরকেও বলে দিবা, যে এইভাবে আমরা যদি সবাই যদি একসাথে যদি জয়েন করে ক্লাস করতে পারি, তাহলে আমাদের জন্য খুবই সুবিধা হবে।
আর এতে করে আমাদের যে যে সমস্যাগুলো হবে সেই সমস্যাগুলো আমরা সমাধান করে ফেলবো। আর আজকে সন্ধ্যায় যখন তোমরা পড়তে পড়বে, তোমরা ওই ক্লাসের মধ্যে কি কি তোমাদের মানে ব্যবহারের মধ্যে আর কি কি তোমাদের নিজস্ব ব্যবহার ছিল, তুমি চিন্তা করবা যে আমি লেখাপড়ার ক্ষেত্রে আমি কিভাবে আইসিটি ব্যবহার করি, বিনোদনের ক্ষেত্রে আমি কিভাবে আইসিটি ব্যবহার করি, চিকিৎসা ক্ষেত্রে আমি কিভাবে আইসিটি ব্যবহার করি। এই ব্যবহারগুলো তুমি চেষ্টা করবে তোমরা লেখার জন্য। এখানে যে সমস্যাগুলো পড়বে বা তোমাদের যদি অন্য কোনো আলোচনা থাকে তাহলে তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আমার ইমেল অ্যাড্রেস তোমাদের কাছে আছে না সবার কাছে? এই হ্যাঁ ইমেলের স্যার। মধ্যে আমাকে ইমেল করবে, তাহলে আমি জানতে পারবো। আর আজকে আমাদের যে ক্লাসটা হলো, সেই ক্লাসটা ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে সন্ধ্যার মধ্যে আমার ইউটিউব চ্যানেলে দিয়ে ফেসবুকে শেয়ার করে দেব। যারা যারা ক্লাসটা করতে পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করতে পারোনি তারা ইউটিউব চ্যানেল থেকে দেখে নিবে। আর তোমাদেরও যদি প্রথম দিকের কোনো ক্লাস আবার প্রয়োজন হয়, যে প্রথম থেকে ক্লাসটা কেমন ছিল বা আমি বুঝতে পারি, তাহলে আবার কি সেইখান থেকে তোমরা কালেক্ট করে ক্লাসটা দেখে। তো ঠিক আছে, ওকে ভালো স্যার। থেকো। হ্যাঁ। আজকে এখানে বিদায়। তোমরা থ্যাংক কিন্তু ইউ স্যার। অবশ্যই কিন্তু বাসায় থাকবে, হ্যাঁ, বাসায় থাকবে, আচ্ছা। প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবে না। আর যদিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই মাস্ক পরে বাসা থেকে বের হবে, বেশি বেশি করে সাবান দিয়ে হাত ধুবে। আর কখনোই হাত পরিষ্কার করা ছাড়া, অর্থাৎ সাবান দিয়ে হাত ধোয়া ছাড়া নাকে মুখে অথবা চোখে স্পর্শ করবে না, ঠিক আছে? আর বাসার জি বাইরে স্যার। যারা যায়, বাবা মা যারা যায়, তারা যখন বাসায় আসবে তাদেরকেও বলবা যে তোমরা ভালোভাবে হাত মুখ ধুয়ে নাও, আর তোমরা ড্রেস চেঞ্জ করে নাও, তারপরে তোমরা বাসার ভিতরে তোমরা অন্যান্য কাজ করতে পারবে। ঠিক আছে, ভালো ওকে থেকো। স্যার। আবার আমরা কথা হবে। আর আমরা যে আইডি পাসওয়ার্ড দিলাম এটা আমরা মনে রাখবো। নেক্সট ক্লাসে আমরা আবার যখন দেবো তোমাদেরকে আমি ফেসবুকে জানিয়ে দেবো। ঠিক আছে, ওকে স্যার। বাই বাই। আচ্ছা।